1 লিটার দুধ দিয়ে এতটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। এটা দোকানের কারিগর থেকে নেওয়া, এটা গন্ধ হয়ে যাবে না, মাসের পর মাস সংরক্ষণ করে রাখা যাবে। আর দেখুন আমরা বাড়িতে যখন বানাই এটা কিন্তু বেশি দিন থাকে না, গন্ধ হয়ে যাবে, মানে গন্ধ হয়ে যায়। আর এটা কিন্তু সেম প্রসেসে ট্রাই করলে একদম গন্ধ হয়ে যাবে না। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে বলছিলাম 1 লিটার দুধ, মানে 1 কেজির মতোই সৎ ছিল আমার। প্রতিদিন আমি অল্প অল্প করে সৎ তুলে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে রাখলে এটা ভালো থাকে। আর এটা আইস সমেত মানে ওজন করা হয়েছে 1 কেজির মতো। এখানে আমি 3টে বাটিতে ছিল, আমি নিয়ে নিচ্ছি আর অল্প করে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এটাতে পুরোটাই কিন্তু আইস ভরা আছে, মানে তেমনভাবেই রাখা আছে। অল্প একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে এখানে আবারও একটু আইস দিয়ে নিলাম আর একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। দিয়ে আমি তারপরে ভালোভাবে দেখুন, একটু ভালোভাবে যত বেশি আইস হবে তত বেশি ভালো হবে। আমি এখানে দিয়ে আর একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্টটা একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে, তবে আমি অল্প অল্প করে দিয়ে বারবার পেস্ট করে নেব। এই রেসিপিটা আমাদের মানে সকলের লাগে, প্রতিটা ঘরে বানানো থাকলে। আর এর স্মেলটা এত ফাইন হয়, আমি অনেকবার বানিয়েছি এমনভাবে, মানে সুন্দর একটা রেসিপি। আমি একবার পেস্ট করে নিলাম, সেম প্রসেসে আবারও একটু দিয়ে নিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন এটা কিন্তু যেমন বলেছিলাম যে পুরো জমে আছে, তা ওই জন্য আমি একটু ভালোভাবে এভাবে দিয়ে নিলাম। তারপর আবারও ওপর থেকে একটু আইস দিয়ে নিলাম, দিয়ে পুরো ডিপ ফ্রিজে যে জলটা থাকে তেমন জল দিয়ে নিলাম, ঠান্ডা জল দিয়ে আমি এটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। এখনও কড়াটা আমি মানে গ্যাসের উনানটা এখনও জ্বালাইনি। এভাবে সবগুলো পেস্ট করে নেওয়ার পরে আমি জ্বালিয়ে নেব। আর দেখুন সবগুলো, আর এই ছোটো ছোটো টুকরো মানে আমি ছোটো ছোটো এই যে দেখিয়ে নিচ্ছি। আমি এতটা করে প্রতিদিন হয় আমার রেখে দিই, মানে প্রতিদিন না, প্রতিবারে একবার করে সর তুলে নিলে আবার জাল করলে আবার অতটা করে সর বার হবে, এমনভাবে সর বার করে নিতে হবে। তো দেখুন আমাদের প্রতিটা ঘরে কিন্তু ঘি লাগে, আর খাঁটি ঘি তো সকলের পক্ষে ভালো। ছোট ছোট বাচ্চারা থাকলে তারাও খেতে পারবে, আর বড়রাও খেতে পারবে। বা যে কোনো রেসিপির ক্ষেত্রে ঘরে বানানো ঘি দিলে রেসিপির টেস্টটাই বেড়ে যায়। আমি এখানে এগুলো আবারও পেস্ট করে নিলাম সেম প্রসেসে। আর এইভাবে পেস্ট করে নিলে ঘিটা বেশি বার হয়, আমার তো মনে হয়েছিল। তারপরে দেখুন আমি এটা আবারও পেস্ট করে নিলাম, দিয়ে এখন আমি গ্যাসের উনুনটা মানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে আমি অনবরত এখন নাড়তে থাকবো। একদমই নাড়া মিস করলে হবে না, কিছুক্ষণ পর পর আমি দেখিয়ে নেব। একটু সময় ধরে জাল করে নেওয়ার পরে স্পুনের গায়ে পুরো জমে যাচ্ছে বা কড়াইতেও জমে যাচ্ছে, তবে আগুনতে গরম হয়ে গেলে মানে আগুন জ্বাললে ঠিক হয়ে যাবে। তো আমি গরম করে নেব আর অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়লে এটা কি হবে, আবার এই দলা দলা পেকে যাবে। দলা পেকে গেলে পারফেক্ট হবে না। এর একটা দারুণ ঘ্রাণের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি এখানে দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে এভাবে নাড়িয়ে নিচ্ছি। আর অনবরত নাড়তে থাকতে হবে বা 1 মিনিট পর পর। দেখুন একটু সময় জাল করে নেওয়ার পরে মানে ঘি ছাড়ছে, বোঝাই যাচ্ছে। আর আমি এভাবে একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে মানে নেড়ে নিচ্ছি, যাতে না ভিতরে দলা ভাব এসে যায়। আর দলা ভাব এসে গেলে কিন্তু ঘিটা কম বার হবে, ঘিটা বেশি মানে হয় না। আমি প্রতিবারে বানাই ঘিটা কম হয়, এবারে কিন্তু অনেক বেশি ঘি হয়েছিল, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। আর দেখুন গ্যাসটা কিন্তু একদম লো করা যাবে না, মিডিয়াম একটু হাইয়ে রেখে একদম জ্বালিয়ে নিয়েছি আমি। একটু সময় পর পর আরও বেশি ঘি বার হচ্ছিল। দেখুন এখন কত ঘি বার হয়েছে, আর এর মধ্যে কিন্তু দলা ভাব হয়ে যাচ্ছে, ওই জন্য নাড়তে থাক। আর প্লিজ আমি অনুরোধ করব সকলের বাড়িতে, যাদের বাড়িতে মানে দুধের সর রেখে দেন, এভাবে ঘি বার করে নেবেন। আর ঘিটা কিন্তু গন্ধ হয়ে যায় না, অনেকেই আমরা ঘরে বানাই ঘি গন্ধ হয়ে যায়। এই সেম প্রসেসে ট্রাই করলে আমি লাস্টে বলে দেবো কেন আমাদের ঘি গন্ধ হয়ে যায়। আর দোকানের ঘি গন্ধ হয়ে যায় না, দোকানের গাওয়া ঘি। আর এটা গাওয়া ঘি হবে তৈরি। দেখুন আর এই দারুচিনি দেওয়ার জন্য এটা দারুণ একটা ঘ্রাণ বার হচ্ছে। নিচের দিকে এখন পুড়ে যাচ্ছে, এটা যতক্ষণ না মানে এখন মিডিয়াম টু হাই আছে, অনবরত নাড়তে নাড়তে এমন একটা কালার চলে এসছে। আমি এটা অফ করে রেখে দিয়েছিলাম, পরের দিন আবারও জাল করে নিচ্ছি। এটা এমন মানে বাদামি কালার আসার পরে গ্যাসটা অফ করে সেম এভাবেই রেখে দিতে হবে। পরের দিন যখন জাল করেছিলাম এমন কালো কালো ভাব এসে গেছে, মানে ঘিটা পারফেক্ট পাক হয়েছে। আর এই পাকটা ভালো হলে ঘিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দোকানে সেম প্রসেস ট্রাই করে। আমি এখন একটু ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিলে ভিতরে একটু কালো কালো ভাব থেকে যায়, ওই জন্য আমি একটা সুতি কাপড় দিয়ে নিলাম আর তার উপরে এই ঘিটা ছেঁকে নিচ্ছি। গরম অবস্থায় ছেঁকে নিতে হবে, না হলে জমে যাবে পরে। আর দেখুন অবশ্যই কিন্তু 2 দিন ধরে
জাল করে নিতে হবে, মানে একদিন ভালোভাবে জাল করে রেখে দিতে হবে, পরের দিন আবারও জাল করলে তাহলে এটা গন্ধ হয়ে যাবে না। আর এর যে স্মেলটা এত ফাইন, কীভাবে বলবো আপনাদের, অবশ্যই ট্রাই করতে বলবেন না। দেখুন আমি কতটা, মানে আধ বাটি, বড় একটা বাটির আধ বাটি ঘি তৈরি করে নিয়েছি। আর এটা মানে ওইভাবে পেস্ট করে ঘি বার করলে অনেক বেশি ঘি বার হয়। আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি, এখন একটা কাঁচের জারের মধ্যে রেখে দেবো। এটা নর্মাল ফ্রিজেও রাখতে হবে না, বাইরে রেখে দিলে এটা মাসের পর মাস ভালো থাকবে, কোনো রকম গন্ধ হয়ে যাবে না। আমি সেম প্রসেসে এখন ট্রাই করি, আমার কিন্তু দারুণ হয়, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করার। এটা প্রতিটা রেসিপিতে দিলে রেসিপির ঘ্রাণটা একটা আলাদা রকম স্বাদ, এ স্বাদ ভোলার নয়। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমি অনুরোধ করব একবার হলেও সেম প্রসেসে ঘি ট্রাই করে দেখবেন। এটা কিন্তু যখন পরের দিন জমতে থাকবে, কিছুদিন পর জমতে থাকবে, এক সপ্তাহ পর, তখন কিন্তু এটা সাদা ভাব এসে যাবে।